বিশ্বনবীর প্রতি সমস্ত উম্মতের ভালোবাসা যদি এক পাল্লায় রাখা হয়, আর একজন সাহাবীর ভালোবাসা যদি অপর পাল্লায় রাখা হয়, ওই একজন সাহাবীর ভালোবাসার পাল্লায় ভারী হবে, বলেন সুবহানাল্লাহ। 12ই রবিউল আউয়াল আসলে অনেক মানুষ মিছিল নিয়ে বের হয়, আনন্দ মিছিল। কি মিছিল? আনন্দ মিছিল নিয়ে বের হয়। ওই মিছিলের শিরোনাম দেয় জশ্নে জুলুসে ঈদে মিলাদুন নবী, বিশ্বনবীর জন্মদিন উপলক্ষে বর্ণাঢ্য মিছিল। বিশ্বনবীর জিন্দেগিতে কোনোদিন আনন্দ মিছিল করছেন? সবাই বলেন করছেন? আর জবান খুলে বলতে হবে করছেন? করেন নাই। সাহাবায়ে কেরাম করছেন? তাহলে তুমি আমি কেন করব? যেই মিছিল সাহাবায়ে কেরাম করে নাই, যেই মিছিল রাসূল করে নাই, সেটা তুমি আর আমি কেন করব? কোরআন হাদিসের তো কোনো দলিল নাই। যদি করতে হয় তোমাকে রোজা রেখে করতে হবে। এজন্য বর্ণাঢ্য মিছিল নামে, আনন্দ মিছিল নামে কোনো মিছিল করা যাবে? কি বলেন, যাবে? যাবে না, কোনো মিছিল করা যাবে না। সাহাবায়ে কেরাম তোমার চাইতে আমার চাইতে রাসূলকে কম ভালোবাসা নাই। শুধু একদিন রবিউল আউয়াল মাসের 12 তারিখ শুধু ভালোবাসলে হবে না। প্রতিটা সময়, প্রতিটা মুহূর্ত, প্রতিটা দিন, প্রতিটা মাস, প্রতিটা বছর রাসূলকে ভালোবাসতে হবে। কি কথা বলেন, ঠিক কিনা? এমনকি জন্মের পর থেকে মৃত্যু পর্যন্ত যতদিন বেঁচে থাকবেন ততদিন পর্যন্ত রাসূলকে আপনাকে ভালোবাসতে হবে। কি কথা বলেন, ঠিক কিনা? রাসূলকে ভালোবাসতে হলে রাসূলের প্রতিটা সুন্নতের প্রতি মেহনত করতে হবে, প্রতিটা রাসূলের সুন্নতকে অনুসরণ করতে হবে। কি কথা বলেন, ঠিক কিনা? যখন আপনি রাসূলকে ভালোবাসবেন তখন আমি আপনার চেহারার ভিতরে দেখতে পারবো যে আপনি রাসূলের সুন্নতগুলি রাখতেছেন। কি কথা বলেন, ঠিক কিনা? আপনার মুখে যখন দাড়ি থাকবে তখন আপনাকে প্রকাশ করতে হবে না যে আপনি রাসূলকে ভালোবাসেন। প্রকাশ করতে হবে? প্রকাশ করতে হবে না। আপনাকে দেখলেই বোঝা যাবে আপনি রাসূলকে অনুসরণ করেন। আর আপনি যদি রাসূলকে ভালো না বাসেন, মিছিল নিয়ে বের হলেও আপনাকে বোঝা যাবে না যে আপনি রাসূলকে ভালোবাসেন। কি কথা বলেন, ঠিক কিনা? বিশ্বনবীকে অনুসরণ করতে হবে, সাহাবায়ে কেরামদেরকে অনুসরণ করতে হবে, কারণ সাহাবায়ে কেরাম আপনার চাইতে আমার চাইতে কোটি কোটি গুণ বেশি ভালোবাসতো রাসূলকে। কি কথা বলেন, ঠিক কিনা? এই জন্য কিতাবের ভিতরে আছে সমস্ত উম্মতের যদি ভালোবাসা, বিশ্বনবীর প্রতি সমস্ত উম্মতের ভালোবাসা যদি এক পাল্লায় রাখা হয়, আর একজন সাহাবীর ভালোবাসা যদি অপর পাল্লায় রাখা হয়, ওই একজন সাহাবীর ভালোবাসার পাল্লায় ভারী হবে, বলেন সুবহানাল্লাহ। এক একজন সাহাবী রাসূলকে এত ভালোবাসতো। কথা বলেন, ঠিক কিনা? সাহাবায়ে কেরাম যেভাবে ভালোবাসেন আমরাও সেভাবে ভালোবাসবো। সাহাবায়ে কেরাম বিশ্বনবীকে কেমন ভালোবাসেন? জীবন দিতেও প্রস্তুত ছিল, জীবন দিতেও প্রস্তুত ছিল। বিশ্বনবী ওযুর পানি দিয়ে ওযু করতেছেন, ওযুর পানি ঘুরে ঘুরে যাইতেছে। সাহাবায়ে কেরাম এই ওযুর পানি শরীরের ভিতরে মাখানোর জন্য প্রতিযোগিতা শুরু করে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। প্রতিযোগিতা শুরু করে দিয়েছে। বিশ্বনবী থুতু ফেলবেন, সাহাবায়ে কেরাম এই থুতু শরীরের ভিতরে মাখানোর জন্য কারাকারি শুরু করে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। রাসূলকে এত ভালোবাসতেন, এত মহব্বত করতেন, কারণ রাসূলের ওযুর পানি যার শরীরে লাগবে সে কি জাহান্নামে যাবে? আওয়াজ করে বলেন, সে কি জাহান্নামে যাবে? যাবে না। যার থুতু শরীরের ভিতরে লাগবে সে কি জাহান্নামে যাবে? যাবে না। এই জন্য সাহাবায়ে কেরাম বিশ্বনবীকে জীবনের চাইতেও বেশি ভালোবাসতেন। উহুদের যুদ্ধে কাফেররা আক্রমণ করছে, এই জন্য তিনি অসুস্থ হয়ে গেছেন, দুর্বল হয়ে গেছেন। হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি লক্ষ্য করে দেখতেছেন যে কাফেররা যে তীর নিক্ষেপ করতেছে বিশ্বনবীকে লক্ষ্য করে, চতুর্দিক দিয়ে তীর আসতেছে বিশ্বনবীর দিকে। আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি লক্ষ্য করলেন যে কাফেরদের এই তীরগুলি যদি বিশ্বনবীর শরীরের ভিতরে গিয়ে লাগে তাহলে বিশ্বনবীকে আর বাঁচানো যাবে না। তখন হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের জীবন বাজি রেখে তিনি কি করলেন? বিশ্বনবীর কাছে দৌড়ে গেলেন, গিয়ে বিশ্বনবীর বুকের সাথে বুক লাগিয়ে বিশ্বনবীকে জড়িয়ে ধরলেন, আর নিজের পিঠ দিয়ে কাফেরদের ইহুদি নাসারাদের সমস্ত পিঠ দিয়ে ফিরালেন। বলেন সুবহানাল্লাহ। ইচ্ছা করলে হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নিজের হাত দিয়ে কাফেরদের তীরগুলি হাত দিয়ে ফিরাইতে পারতেন। যখন তিনি লক্ষ্য করলেন আমি যদি হাত দিয়ে তীরগুলি ফিরাইতে যাই বিশ্বনবী আমার পিছনে থাকবে, আমার পিঠ তার মুখের দিকে থাকবে, এটা মানানসই হতে পারে না, এটা ভালো দেখা যায় না, এটা বেয়াদবি হয়। সুতরাং কি করলেন? তিনি বিশ্বনবীর সিনার সাথে সিনা লাগাইয়া তারপর জড়াইয়া ধরলেন এবং নিজের পিঠ দিয়ে সমস্ত কাফেরদের তীর কি করলেন? পিঠ দিয়ে ফিরাইলেন। বলেন সুবহানাল্লাহ। বিশ্বনবীকে যখন জড়াইয়া ধরলেন, বিশ্বনবী তার মাথার উপর দিয়ে উকি দিয়ে কোন একজন ব্যক্তিকে দেখতে চাইলেন। তখন আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু খুব আবেগ কণ্ঠে তখন তিনি বিশ্বনবীকে বলতেছেন যে ইয়া রাসূলুল্লাহ, আপনি উপরের দিক দিয়ে আপনি উকি দিবেন না,
আপনি তাকাবেন না, আপনি দেখবেন না। আপনি যদি দেখতে যান আপনার শরীরের ভিতরে লেগে যেতে পারে। সুতরাং আপনার উপর দিয়ে দেখার কোনো প্রয়োজন নাই, দরকার নাই। আমার জীবন আপনার উপর কুরবান হোক, আমার মা বাবার জীবন আপনার উপর কুরবান হোক। যতক্ষণ পর্যন্ত আমি তালহা বেঁচে থাকবো, আমার জীবন থাকবে, ততক্ষণ পর্যন্ত আমি বেঁচে থাকতে কাফেরদের কোনো তীর আপনার শরীরে রাখতে দেব না। বলেন সুবহানাল্লাহ। কত সাহাবায়ে কেরাম বিশ্বনবীকে ভালোবাসতেন, কত মহব্বত করতেন, নিজের জীবন দিতেও প্রস্তুত ছিল। কি কথা বলেন, ঠিক কিনা? এই জন্য সাহাবায়ে কেরাম যেভাবে ভালোবাসেন, আমরাও রাসূলকে সেভাবে ভালোবাসবো। সাহাবায়ে কেরাম রাসূলকে যেভাবে অনুসরণ করছেন, আমরাও সেভাবে অনুসরণ করব। রাজি আছি তো ইনশাআল্লাহ? সবাই বলেন রাজি আছি তো ইনশাআল্লাহ? এর বাহিরে গিয়ে আমরা কোনো ভালোবাসা দেখাইতে যাব না। যদি দেখাইতে যাই তাহলে সেটা প্রকৃত ভালোবাসা হবে না, সেটা হবে বিকৃত ভালোবাসা। কি কথা বলেন, ঠিক কিনা? ওইরকম বিকৃত ভালোবাসা আমরা চাই না। আমরা চাই যেটা সঠিক, সেই ভালোবাসাটা সঠিক, ওই সঠিকভাবে রাসূলকে ভালোবাসতে। কি কথা বলেন, ঠিক কিনা? কারণ রাসূল হচ্ছেন আমাদের জন্য রহমত, বিশ্বনবী হচ্ছেন আমাদের জন্য কি? সবাই বলেন বিশ্বনবী আমাদের জন্য কি? রহমত। আল্লাহ তাআলা বলেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হে নবী, আপনাকে দুনিয়ার সমস্ত মানুষের জন্য, শুধু মুসলমান না, শুধু ঈমানদারদের জন্য না, সমস্ত মানুষের জন্য আপনাকে রহমত স্বরূপ পাঠাইছি। বলেন সুবহানাল্লাহ। এজন্য যেই কথা বলতেছিলাম, সেপ্টেম্বরের 16 তারিখ অনেকেই মিছিল নিয়ে বের হবে। আমরা কোনোভাবেই ওই মিছিলের ভিতরে অংশগ্রহণ করব কি বলেন, করব না। কোন সাহাবায়ে কেরাম করে নাই, রাসূলও করে নাই, সাহাবায়ে কেরাম করে নাই, তাবেঈনরাও করে নাই, তাবেঈনরাও করে নাই। সুতরাং আমরাও করব না। কি কথা বলেন, ঠিক কিনা?